হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল ভক্তবৃন্দকে আমাদের সকালের জুম মন্দিরে স্বাগত। আমরা প্রতিদিন নিয়মিতভাবে ভগবদ গীতার পঠন করি এবং বোঝার চেষ্টা করি সকলে মিলে। আর এই অনুষ্ঠানটি প্রতিদিন হয় সকাল 5টা 20 থেকে ভগবদ গীতার ক্লাসটা শুরু হয় আর 6টা পর্যন্ত চলে। তো আপনাদের সকলকে বলবো আপনারা অনেকে অনেকে যোগদান করুন। আপনাদের যারা নিকট আত্মীয় যারা যোগদান করতে চায় তাদেরকেও বলুন, আর যারা পারে না তাদেরকে রেকর্ডিং দিতে পারেন, রেকর্ডিং এর লিংক দিতে পারেন, আমি প্রতিদিন সেটা শেয়ার করে থাকবো। আমরা এ পর্যন্ত ভগবদ গীতার প্রথম অধ্যায় পড়ে ফেলেছি। প্রথম অধ্যায়ে অর্জুনের মন খারাপ হয়ে গেছে, আত্মীয় স্বজনদের সঙ্গে সে যুদ্ধ করতে চায়নি। দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে ততক্ষণ পর্যন্ত ভগবান একটি কথাও বলেননি যতক্ষণ না পর্যন্ত অর্জুন সম্পূর্ণভাবে ভগবানের কাছে সমর্পণ করেছেন। তাই তাই আমাদের সবসময় জানতে হবে, কাউকে যখন আমরা জ্ঞান দেব তার মধ্যে জ্ঞান গ্রহণ করার ইচ্ছা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ জ্ঞান দেওয়া মানে জ্ঞানটি বৃথা যাবে। তাই আমরা 9 নম্বর যে আমাদের নাম অপরাধ হয় যেটা আমরা পড়ি, যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। যাদের শ্রদ্ধা নেই ভগবানের প্রতি তাদেরকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। যখন শ্রদ্ধা হবে তখন তাকে জ্ঞান দেওয়া। তো এইভাবে ভগবান অর্জুনকে এবার জ্ঞান দিতে শুরু করলেন। তো ভগবত গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। 5টি বিষয় কি কি আমি প্রতিদিন বলি, আবারও বলছি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় বিষয়টি হচ্ছে আত্মা, তৃতীয়টি হচ্ছে সময়, চতুর্থ হচ্ছে প্রকৃতি, আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। এই প্রথম 4টি বিষয় হচ্ছে আমাদের সকলের জন্য একই। আর শুধু আমরা যে এখানে এই যে বসে আছি বা আমরা ভগবানের কথা শুনছি বলছি, এই আমরা কেন আলাদা, শুধু একটি তথ্য বা একটি প্যারামিটার আমাদের আলাদা, সেটি হচ্ছে কর্ম। সেই জন্য আমরা আলাদা আলাদা বস্ত্র পরে বসে আছি। বস্ত্র মানে এই শরীরকে বলছি। যেমন একটি দোকানে বা কোনো শোরুমে প্রচুর জামা কাপড় থাকে। কেউ যদি কিনতে যায়, কেউ যদি জামা কাপড় কিনতে যায়, একই দোকানে একই মালিক, একই শোরুম, কিন্তু বিভিন্ন বিভিন্ন জামা কেনা হয় কিসের জন্য? বিভিন্ন বিভিন্ন রকমের পয়সা দেওয়ার জন্য, তাই না? অর্থের উপরে আর ইচ্ছের উপরে। তো তেমনি আমরা আমাদের এই শরীরটি ধারণ করেছি কিভাবে? আমাদের ক্ষমতা অনুসারে, আমাদের কর্ম সঞ্চয় দিয়ে আমরা এই শরীরটি গ্রহণ করেছি। তো তাই আমাদের সবসময় জানতে হবে যে আমাদের দুঃখের কারণ কিন্তু আমরা, ভগবান নয়। ভগবান আমাদের কষ্ট দেয় না। আমরা কষ্ট যখন নিজেকে চেয়ে নিই তখন ভগবান বলে যে এটা আমি স্যাংশন করে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। তাই আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, আমরা যে কাজগুলো করি সেই কাজের উপরে নির্ভর করে কি ফল আমাদের কাছে আসবে। তাই কর্মযোগের মধ্যে আমরা যখন 3 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি তখন আমরা জেনেছি, তার আগে 2 নম্বরের আরেকটি বিষয় রয়ে গেল। তো 2 নম্বরে ভগবান অর্জুনকে পুরো আত্মা সম্বন্ধে বললেন। আত্মা সম্বন্ধে কি বললেন? আত্মা অবিনশ্বর, এটার কোনো ক্ষয় নেই, সৃষ্টি নেই, ধ্বংস নেই। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যাবে না, আত্মাকে আগুনে পোড়ানো যাবে না, আত্মাকে জলে ভেজানো যাবে না, আর আত্মাকে বাতাসে দিয়ে শুষ্ক করা যাবে না। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। এটা একটা চিরন্তন প্রসেস। আর কি? আর হচ্ছে যে আত্মা, আত্মা কি করে? এই শরীররূপী বস্ত্র, আমরা যে কাপড় ছিঁড়ে গেলে যেমন ত্যাগ করি, তেমনি শরীরের এই বস্ত্র, আত্মার শরীরটা হচ্ছে বস্ত্র। আত্মা এই শরীরটাকে ত্যাগ করে যখন এই শরীরটি ছিন্ন বস্ত্রের ন্যায় হয়ে যায়। তাই আমাদের সবসময় জানতে হবে, মৃত্যু একটি জামা কাপড় পরিবর্তনের পদ্ধতি। মৃত্যু মানে হচ্ছে পুরনো জামা খুলে আমরা নতুন জামা পরবো। এই মৃত্যু হচ্ছে আমরা পুরনো জামা খুলি, আর জন্ম হচ্ছে নতুন জামা পরা। ঠিক তো এইভাবে যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, জন্ম হচ্ছে তার মৃত্যু। তারপরে অর্জুনকে তার স্বধর্মের সম্বন্ধে বোঝানো হলো। অর্জুন, তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো। আর যারা ক্ষত্রিয় যদি যুদ্ধ করার সুযোগ পায় তার জন্য স্বর্গের দ্বার উন্মোচিত হয়। তুমি জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সব পরিত্যাগ করে তুমি শুধু যুদ্ধ করার জন্য যুদ্ধ করো। এই বলে অর্জুনকে
যুদ্ধ করার জন্য ভগবান উৎসাহিত করলেন। তারপরে বললেন তারপরে বললেন যে ভক্তির পথে সামান্য অগ্রগতি হয়ে থাকলেও তাকে মৃত্যুরূপী মহান ভয় থেকে রক্ষা করেন। তারপরে বললেন একটি বিন্দুতে ইচ্ছাকে প্রকাশ করতে হবে, বুদ্ধিকে প্রকাশ করতে হবে। তাহলে বহুদিকে যদি আমাদের বুদ্ধি বিভাজিত হয়ে থাকে তাহলে সেই বুদ্ধির ক্ষমতা দুর্বল হয়ে যায়। তারপরে ভগবান বললেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আর আর কর্মের কর্ম করতে করার অধিকার আছে, ফলের অধিকার নেই। আর কর্মের কারণ হিসাবে কখনো ফলের কারণ হিসাবে নিজেকে ভেবো না। চতুর্থ, এমনটা যেন না হয় যে এমনটা যেন না হয় কর্ম করার ইচ্ছা যেন নষ্ট না হয়ে যায়। তারপরে তিনি স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে বললেন যে স্থিতপ্রজ্ঞ, অর্জুন জানতে চেয়েছিল যারা স্থিতপ্রজ্ঞ হয়, যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে তারা কেমন হয়, কিভাবে চলে, তারা কিভাবে কথা বলে, কিভাবে আচরণ করে। তাই ভগবান বললেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা তাদের নিজেদের ইন্দ্রিয়কে সম্বরণ করে সুখ দুঃখ লাভ ক্ষতি কোনো কিছুতেই তারা বিভ্রান্ত হয় না, নিজের মধ্যেই নিজে তুষ্ট থাকে। আর তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে ভগবান বোঝালেন, যেমন কূর্ম নিজের শরীরকে টেনে নেয় তার খোলসের মধ্যে, এইরূপ বিভিন্ন ভাবে ভগবান অর্জুনকে স্থিতপ্রজ্ঞের অবস্থা বললেন। তারপরে বললেন যে যে স্থিতপ্রজ্ঞ হয়ে গেছে, যেমন একটি সমুদ্রের মধ্যে জলে পরিপূর্ণ সমুদ্রের মধ্যে যখন একটি পুরো নদী, বিক্ষিপ্ত নদী যখন প্রচুর জলধারা নিয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করে, সমুদ্র কিন্তু মোটেই সমুদ্র কিন্তু মোটেই বিক্ষিপ্ত হয় না, শান্ত অবস্থাতেই সেই জল গ্রহণ করে। তেমনি যারা স্থিতপ্রজ্ঞ তারা বাইরের ইন্দ্রিয় সমূহের যে বিষয় সমূহ তাদেরকে বিচলিত করতে পারে না, তারা শান্তিতে থাকতে পারে। ঠিক এই গেল 2 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারে অর্জুন বললেন যে যে আপনি যদি জানেন যে বুদ্ধিযোগী সব থেকে শ্রেষ্ঠ বা ভক্তিযোগী শ্রেষ্ঠ, তাহলে আপনি কেন আমাকে এই ঘোর বিপদের মধ্যে ফেলছেন বা যুদ্ধ করতে বলছেন? তাই আপনার কথাতে আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আপনি আমাকে ঠিক করে বলুন আমার কি করা উচিত। তারপরে ভগবান বললেন যে অর্জুনকে বললেন যে 2 ধরনের ভাবে আত্ম উপলব্ধি করা যায়। এক হচ্ছে বিশ্লেষণ, সাংখ্যযোগের মাধ্যমে আত্মবিশ্লেষণ করে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। আর একটা হচ্ছে ভক্তির মাধ্যমে। তারপরে বিভিন্ন ভাবে ভগবান বললেন যে আমাদের উম, প্রধান জায়গা যেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি, আমাদের ইন্দ্রিয় হচ্ছে 10টি ইন্দ্রিয়, আর একটি হচ্ছে অন্তরিন্দ্রিয় মন, মানে টোটাল 11টি ইন্দ্রিয়। এই 10টি ইন্দ্রিয়ের মধ্যে হচ্ছে 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি হচ্ছে কর্মেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয় গুলো হচ্ছে মূল, বাইরে থেকে যে সমস্ত খবর সংগ্রহ করে মনকে দেয়, আর সেই খবরের উপরে ভিত্তি করে মন আবার আমাদের কর্মেন্দ্রিয় গুলোকে চালনা করে। তো বাইরে থেকে যে খবরগুলো সংগ্রহ করে তারা হচ্ছে কি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টি ইন্দ্রিয়। এই 5টি ইন্দ্রিয় বাইরে থেকে খবর সংগ্রহ করে করে আমাদের মনকে দেয়। মন আবার সেই খবরগুলো নিয়ে কি করে, বিশ্লেষণ করে তার তথ্যের ভান্ডার দিয়ে। তথ্যের ভান্ডারটাকে আমরা কি বলি, অহংকার। আর সেইখান থেকে তথ্য নিয়ে বিশ্লেষণ করার পরে মন সিদ্ধান্ত নেয় মন সিদ্ধান্ত নেয় যে আহ, কোন বহিরাঙ্গ দিয়ে কাজ করাতে হবে। তারপরে কর্মেন্দ্রিয় সেই কাজটি অনুষ্ঠিত করে। তো এইভাবে আমাদের শরীরের চালনা হয়। তাই আমাদের বলছে যে আমাদের সবসময় কর্মেন্দ্রিয় যদি মানে সংযম করেছি, আমরা কর্মেন্দ্রিয় সংযম করা আছে, কিন্তু মনে মনে আমরা অন্য কিছু ভাবনা চিন্তা করছি, তখন তাকে বলা হয়, তখন তাকে মিথ্যাচার বলা হয়। মানে মনে আমাদের একরকম চলছে আর বাইরে থেকে একরকম দেখাচ্ছি, সেটাকে মিথ্যাচার বলা হয়। তার থেকে ভালো যে ইন্দ্রিয়গুলোকে সংযত করে কর্ম করা। তাই কর্মের সম্বন্ধে ভগবান বিভিন্ন বললেন যে অর্জুন তুমি কর্মের অনুষ্ঠান করো, কর্ম ত্যাগ করে কেউ বাঁচতে পারে না, তাই কর্ম তোমাকে করতেই হবে। আর ভগবানের উদ্দেশ্যে কর্ম করায়, স্মৃতিবিধান করাই হচ্ছে একমাত্র কর্ম। 1 মিনিট। ভগবানের বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম করাটাই হচ্ছে একমাত্র কর্ম। তো সেই কর্ম কিভাবে করতে হবে, তাই ভগবান বিভিন্ন ভাবে এখানে বললেন যে কর্ম কি। কালকে যেটা জিজ্ঞেস করলেন, কর্ম মানে যে কোনো অ্যাক্টিভিটি করা, যে কোনো ধরনের কাজ করাকে কর্ম বলে। আর প্রত্যেকটা কর্মের কিন্তু ফল থাকবে, সেই ফলটি যদি আমরা গ্রহণ করি
ফলটি কি কি ধরনের হতে পারে? তিন ধরনের কর্ম হয়, একবার শুনে রাখবেন। তিন ধরনের কর্ম হয়, একটা হচ্ছে সকাম কর্ম, একটি হচ্ছে একটি হচ্ছে সকাম কর্ম, যে যে কর্মের ফলে পুণ্য হয়। আর দুই নম্বর হচ্ছে বিকর্ম, যে কর্মের ফলে পাপ হয়। আর তিন নম্বর হচ্ছে অকর্ম, যে কর্মের ফলে পাপও হয় না, পুণ্যও হয় না। তো সকাম কর্ম যখন করবেন তখন পুণ্য অর্জন হবে। তো শুনে একটু আপনাদের মানে আশ্চর্য লাগবে যে তাহলে পুণ্য ভালো, তো তাই না, পুণ্য অর্জন করা। তো পুণ্য অর্জন করা ভালো, কিন্তু তার থেকেও ভালো কিছু আছে, ঠিক সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো উলঙ্গ হয়ে থাকার থেকে জামা কাপড় পরা ভালো, কিন্তু কোন জামা কাপড়টা পরা ভালো সেটা আবার পরবর্তীতে আমাদের জানতে হবে। আর বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম করা, যেটা ফল ভোগ করতে হবে, মানে পুণ্যের ফলও ভালো ফল ভোগ করবে, পাপ করলে পাপের ফলও তাকে ভোগ করতে হবে। তাহার মানে কর্ম করলেই কর্মের একটা ফল থাকবে, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। ভালো হলে সুখ ভোগ করবেন, আনন্দও করবেন, আর খারাপ হলে কষ্ট ভোগ করবেন। এটা গেল। আর তিন নম্বর কর্ম হচ্ছে অকর্ম, যেটা ভগবানের যে কোনো কর্ম আমি যদি ভগবানের জন্য করি তাহলে আমার দায়িত্ব নেই, মানে আমি ভগবানের উদ্দেশ্যে কাজটি করলাম তাহলে আমার দায়িত্ব, আমি কোনো কর্মবন্ধনে আটকাবো না। এবার আমাদের বুঝতে হবে কর্মবন্ধনটা কি। কর্মবন্ধন হচ্ছে, মানে আপনি যদি পুণ্য অর্জন করে থাকেন, তার মানে আপনি টাকা সঞ্চয় করলেন, ভাবুন সেই টাকা দিয়ে আপনাকে কিছু কিনতেই হবে, আপনি টাকা খালি রেখে যেতে পারবেন না। আর যদি আপনি যদি ধার করেন তাহলে সে ধার শোধ করতে হবে, মানে পাপ করা মানে ধার করা, আর পুণ্য মানে হচ্ছে সঞ্চয় করা। তো আপনি যদি সঞ্চয় করে থাকেন সেটাকে আপনাকে খরচা করতে হবে, আর যদি আপনি যদি ধার করে থাকেন সেটা শোধ করতে হবে। তার মানে দুটো কারণেই আপনাকে আসতে হবে। কিন্তু যদি আপনি কর্ম করলেন কিন্তু সেই কর্মের আপনি ফল নিলেন না, ভগবানের উদ্দেশ্য করলেন, তাহলে আপনার কাছে কোনো বন্ধন থাকলো না। তাই বলছে কর্মবন্ধন মানেই হচ্ছে আমরা যে কোনো এই পৃথিবী ভূলোকে যে কোনো কর্ম করলেই আমাদেরকে বন্ধনে ফাঁসতে হবে। তাই অর্জুন বলেছিল যে তাহলে কর্মই করবো না, কর্ম ছেড়ে দিই। তখন ভগবান বললেন যে না, বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম করলে তুমি কোনো কর্মবন্ধনে ফাঁসবে না, তোমার স্বধর্ম অনুসারে কর্ম করলে। ওই বললাম, সৈনিক যদি যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি তার শত্রুদেরকে হত্যা করে তাহলে তার কোনো কর্মবন্ধন নেই। কিন্তু সে যদি বাড়ির কাছে এসে তার পাড়ার বাড়ির পাশের লোকের সঙ্গে ঝামেলা করে তাকে যদি হত্যা করে দেয় তাহলে কিন্তু সে বন্ধনে ফেসে গেল, আর বন্ধনে ফেসে যাওয়া মানেই তাকে কিন্তু শাস্তি বা পাপ কষ্ট ভোগ করতে হবে, ঠিক। তো তেমনই এখানে ভগবান তিন প্রকারের দিয়েছে। একটা হচ্ছে অকর্ম, মানে আমি একই কাজ করছি কিন্তু আমার উদ্দেশ্য ভগবান, তখন কিন্তু সেই কর্মের বন্ধন নেই। আপনি একজন অসুস্থ হয়েছে, তাকে আপনি হসপিটালে নিয়ে যাচ্ছেন, আপনি পুণ্য করছেন কখন? যখন আপনি ভাবছেন আমি ওকে সাহায্য করলাম, আমি আমি দায়িত্ব নিয়েছি, আমি সমাজ সেবা করি, আমি তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলাম, আমি অনেক পুণ্য কাজ করছি, তখন আপনার অবশ্যই পুণ্য হবে। কিন্তু এই পুণ্য আপনার বন্ধনকারী হবে, এই পুণ্য ভোগ করার জন্য আপনাকে আবার আসতে হবে। কিন্তু আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে একবারে গন্তব্যস্থলে পৌঁছানো, যাতে আমাদের যাত্রা এই এই বাহনেই শেষ হয়ে যায়, আমাদের আবার গাড়ি পরিবর্তনের প্রয়োজন নেই। আর যদি গাড়ি পরিবর্তন করতে হয়, আপনি জানবেন না যে গাড়ির কি অবস্থা হবে, কারণ এই শরীরটাকে আপনারা এখন খুব সুন্দরভাবে জানেন। আর এই শরীরে যত সম্ভব সদ্ব্যবহার করা উচিত। এই শরীরের সদ্ব্যবহার কখন হবে? যখন আমরা এই শরীরটাকে পুরো আত্মাকে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য পুরো যখন সাপোর্ট দেব, তখনই জানবেন যে শরীরের আমাদের সদ্ব্যবহার হচ্ছে। আর আমাদের শরীর ধীরে ধীরে জীর্ণ হবে, শীর্ণ হবে, তারপরে আমরা জরা ব্যাধি দিয়ে তারপরে কিন্তু আমরা মৃত্যুবরণ করবো। তো এইভাবে আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমাদের জানতে হবে যে আমরা আমরা অন্তিমে গন্তব্যস্থলের দিকে যাচ্ছি, না আমাদের গন্তব্যস্থলের আগে আমরা গাড়ি থেকে নেমে পড়ছি। এখন যদি গন্তব্যস্থলের আগে যদি গাড়ি থেকে নেমে পড়তে হয় তাহলে কিন্তু আমাদের আবার নতুন গাড়ি নিতে হবে। কিন্তু যদি আমরা গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি এই গাড়িতেই, তাহলে আমাদের আর গাড়ি নিতে হবে না। তো আমাদের গন্তব্যস্থল কি? এই চক্রের বাইরে বেরোনো। এই চক্রের বাইরে বেরিয়ে আমরা কোথায় থাকবো? তো সেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট হোম। আমাদের পার্মানেন্ট হোম মানে আমরা প্রত্যেকের আমাদের একটা আশ্রয়স্থল আছে, আমরা অ্যাড্রেসে পার্মানেন্ট অ্যাড্রেস লিখি। তেমনই আমরা যখন ওই বাড়ি থেকে অন্য কোনো জায়গাতে স্কুলে যাই বা কাজ করতে যাই, 4 ঘন্টা 5 ঘন্টা পরে বা 10 ঘন্টা পরে আবার বাড়িতে ফিরে আসি, তেমনি আমাদের একটি আধ্যাত্মিক বাড়ি আছে, ঠিক। সেখান থেকে আমরা এখানে কর্ম করতে এসেছি। এবার এই কর্মের পরে যদি আরো কর্মের বন্ধনে আটকে পড়ে এখানেই থেকে থাকি তাহলে বাড়ি ফিরতে পারবো না। মানে আমি কাজের জায়গায় গিয়ে যদি কাজ করে বাড়িতে ফেরার সময়ের আগেই যদি আবার নতুন কাজ আমার কাছে চলে আসে, তাহলে তো আমার বাড়িতে ফেরা যাবে না। তো তেমনই আমরা এই পৃথিবীতে এসে যদি আমরা পৃথিবী থেকে
বাড়িতে ফেরার আগেই যদি আমরা আবার নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে নিই, নতুন কাজ নিয়ে নিই, তাহলে তো আমরা কখনোই ফিরতে পারবো না। তো সেই জিনিসটার জন্যই ভগবান বলছে আমরা যে সমস্ত কর্ম করব, সেই কর্মের যেন কোনো বন্ধন না থাকে, আর সেটি যেন বিষ্ণুর উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে হয়। তাহলে সেই কর্মটি যজ্ঞে পরিণত হবে। আর যজ্ঞ করলে কি হয়? যজ্ঞ করলে হয় বলছে বৃষ্টি। আচ্ছা, বিভিন্ন যুগে বিভিন্ন রকমের যজ্ঞ হয়েছে। এই যুগে কলি যুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই এক জায়গাতে চৈতন্য চরিতামৃতে এক জায়গাতে বলা হয়েছে, হরের নাম হরের নামেইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির। এখানে তিনটে তিনটে বার করে একই কথা বলা হয়েছে, হরের নাম হরের নাম এইব কেবলম। কেবল হরির নাম, কেবল হরির নাম, কেবল হরি, কেবল হরির নাম এইব কেবলম কলৌ। কলৌ মানে এই কলিযুগে, কলিযুগে নাস্তব্য, কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে এই হরির নাম ছাড়া আর কোনো রাস্তা নেই, আর গতি, আর কোনো অন্য গতি নেই। তাই আমাদের এটার উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করে আমাদেরকে শ্রদ্ধা দৃষ্টিকোণ করতে হবে। তো তাহলে আমরা যে যজ্ঞ করলে আমাদের কি হবে? বৃষ্টি হবে। যজ্ঞ করলে বৃষ্টি হবে, বৃষ্টি থেকে কি হবে? অন্নাদি উৎপন্ন হবে, অন্ন থেকে কি হবে? যে সমস্ত জীবকুল জীবনযাপন করবে এবং পরবর্তীতে বংশ বিস্তার হবে। ঠিক আছে। তো তারপরে ভগবান আরো নিয়ে বললেন কি, যজ্ঞ করার ফলে আমাদের যে যজ্ঞ উচ্ছিষ্ট যজ্ঞাশিষ্ট যেগুলো হবে, যে আমরা যজ্ঞ যে মানে কর্মযজ্ঞই করলাম, কর্মযজ্ঞে ফসল হলো, বা কাল যেমন বলছিলাম যে যেগুলো হলো সেগুলো কার দ্বারা পেলাম? আমার নিজের প্রচেষ্টায় পেলাম, না ভগবানের দানে পেলাম আমার প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়ে? আমাদের সবসময় জানতে হবে আমাদের কিছু করার ক্ষমতা নেই, আমাদের কিছু করার ক্ষমতা নেই। আমরা যত কিছু করি আমরা শুধু একটা পরিশ্রম লাগাই, কিন্তু বাকি জিনিসগুলো সব উপাদান কিন্তু এই পৃথিবী থেকেই নিই। আমাদের কোনো, আমাকে যদি বলে যে তুমি বাড়িতে তোমার হাতের পুরো একটা শশার চাষ করো, তো করতে পারবো না। তার জন্য মাটি লাগবে, শশার দানা লাগবে, আমি ওই প্রকৃতি থেকে জল নিয়ে জল দেবো, সূর্যের আলো নিয়ে, তারপরে সেখানে শশার একটা শশা হবে। তখন আমি সেই শশাটাকে কি বলবো যে আমি তৈরি করেছি? প্রকৃতি থেকে হয়েছে, আমি সামান্য একটু সহযোগিতা করেছি মাত্র। তো এইভাবেই ওই এবার ফল যেটা পেলাম, আমি আমার যজ্ঞের যে ফল পেলাম সেটাকে ভগবানকে অর্পণ করতে হবে। যদি না করে তাহলে তাকে চোর বলা হয়। কি তাকে কি বলছে? সে পাপ করছে। সে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন সে গ্রহণ করছে তাকে পাপই বলা হয়। তাহলে কি বলছে? যে অন্নাদি ভূতা ভবন্তি ভূতানি পর্জন্য অন্ন সম্ভবাত যজ্ঞাৎ ভবতি পর্জন্য যোগ্য কর্ম সম্ভব। তো এই চারটে স্টেজ বলেছে: কর্ম, যজ্ঞ, বৃষ্টি, অন্ন, তারপরে বাকি জীবকুলের জীবন। আর বলছে এই যে ব্রহ্ম, ব্রহ্ম অর্থাৎ যে বেদ, বেদ কোথা থেকে? ভগবান থেকে এসছে। আর এই যে বেদ থেকেই কিন্তু কর্ম, আর বেদ থেকেই যজ্ঞ। তো সেই জন্য ভগবান, বেদ, কর্ম, কর্মকাণ্ড, যজ্ঞ, বৃষ্টি, অন্নদা, অন্ন, তারপরে জীব ধারণ। তো এইভাবে চক্র চলছে। আপনাদের এগুলো মনে রাখবেন পয়েন্টটা: ভগবান, বেদ, কর্মকাণ্ড, যজ্ঞ, বৃষ্টি, অন্ন, জীবন ধারণ। এইভাবে আমাদের সিকোয়েন্সটা চলছে। তো এই এই এইভাবে আমাদের পদ্ধতি চলছে। তারপরে ভগবান বলছে বিভিন্ন রাজারাও এই কাজ করে, কাজ ছাড়া আমরা কোনো মুহূর্তে বাঁচতে পারবো না। আমরা প্রত্যেকটা মুহূর্তে শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিই, সেটাও হচ্ছে একটা কাজের অংশই মাত্র। তাই কাজ ছাড়া কেউ বাঁচতে পারবে না। এবং সেই জন্য বলছে যে প্রত্যেকটা রাজারা, এবং জনক রাজার ওখানে উদাহরণ দিয়েছে, তিনিও কাজ করতেন। ভগবান নিজেও বললেন যে আমিও আমার এই পৃথিবীতে বা এই ভূলোকে কোথাও আমার কিছু পাওয়ার নেই বা না পাওয়া কিছু নেই, তাই আমিও কাজ করি, কারণ আমি কাজ না করলে বাকিরা কাজ বন্ধ করে দেবে। তাই এখানে একটা খুব সুন্দর শ্লোক বলা হয়েছে: যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ তৎ এব ইতর জনা সজ প্রমাণম কুরুতে লোক তদ অনুবর্ততে। যারা শ্রেষ্ঠ ব্যক্তি তারা যেমন যেমন কাজ করে, সাধারণ ব্যক্তিরাও সেই কাজটিকে অনুসরণ করে। তাই তুমি শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে তুমি ওই কাজগুলোকেই করবে যেগুলো দেখে বাকিরা অনুসরণ করবে। ঠিক আছে? ভগবান বললেন তার কোনো কিছু করার নেই। তারপরে আমরা চলে যাচ্ছি, ভগবান 27 নম্বরে একটা কথা বললেন যে প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। ভগবান বললেন
যে যে এই প্রকৃতিতে তিনটে গুণের দ্বারা চালিত হয়ে আমরা সমস্ত কাজ করি। আমরা নিজেরা কিছুই করতে পারি না, প্রকৃতির গুণ আমাদের মধ্যে যেমন গুণ হয় সেই গুণ অনুযায়ী চলে। আমাদের গুণটা কিভাবে উৎপন্ন হয়? আমাদের গুণ উৎপন্ন হয় আমাদের শিক্ষা, আমাদের সঙ্গ, আর আমাদের আহার। এই এই থেকে আমাদের গুণের উৎপত্তি গুলো হয়, ঠিক? তো তাই আমাদের গুণকে ঠিক রাখতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সঙ্গ যেন ঠিক হয়, আমাদের শিক্ষা যেন ঠিক হয়, আর আমাদের আহার যেন ঠিক হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে কি বললো? যে তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম। আচ্ছা, ভগবানের জন্য কর্ম করা সকাম কর্মের মধ্যে যে পার্থক্য, তারা তত্ত্ব জ্ঞান যারা আছে তারা এটাকে খুব সুন্দরভাবে জানেন। তাই তারা, যারা তত্ত্বজ্ঞান জেনে গেছেন, তারা অন্যদেরকে বিচলিত করেন না। আর ভগবান কি বললেন? যে তোমার সমস্ত, ভগবান বললেন, তুমি আধ্যাত্ম চেতনায় যুক্ত হয়ে সমস্ত কর্ম তুমি আমাতে অর্পণ করো, এবং নিষ্কাম মমতা সম্পন্ন, মমতা শূন্য এবং শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। আমরা যেমন অফিসে, এই উদাহরণটা আগেও দিয়েছি, অফিসে যেমন কোনো বাচ্চা বা কোনো আহ কর্মচারী ঠিক মতো কাজ বা বুঝতে পারছে না, তখন আমি কি বললাম বা আপনি কি বলবেন? যে এই তুই কর না, আমি বলছি তুই কর, তারপরে যা হবে আমি দেখে নেবো। তো ভগবান অর্জুনকে শেষে এই কথাটাই বললো, তোমার সব কিছু যা চেতনা আছে আমাতে সমর্পণ করে আমার কথা শোনো, শুনে তুমি যুদ্ধ করো। হুম। তো তারপরে এবার আমরা চলে যাচ্ছি। ভগবান উম, আরো বলতে থাকলেন, বলতে বলতে বললেন যে শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্ম সদানুষ্ঠিতা, স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ভগবান বললেন যে নিজের ধর্ম সামান্য যদি গোলমাল থাকে তাও ভালো, সামান্য ডিফেক্ট থাকলেও ভালো, কিন্তু পরের ধর্ম নকল করা উচিত নয়। আর নিজের ধর্মে যদি কারোর নিধনও হয়ে যায়, সেটা অনেক ভালো, পরের ধর্ম আরো ভয়াবহ হয়, ঠিক আছে? তো তাই বলছে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। তারপরে কে ভগবান অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, ভগবান, যে আমরা কেন আহ, এই পাপ করার ইচ্ছে নেই তবুও কেন করে ফেলি? তাই ভগবান জিজ্ঞেস করলেন অর্জুন ভগবানকে, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনাচ্ছপি বা স্নেহ বলাদপি নিয়োজিত। আরে অনিচ্ছা সত্ত্বেও আমি কেন এই কাজটা করে ফেলছি? কে আমাকে জোর করে কাজ করাচ্ছে? তখন ভগবান বললেন, কাম এষু ক্রোধ এষু রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপম্মা বিদ্যানহীন বহির্ভা। বললো, হে অর্জুন, রজগুণ, রজগুণ হচ্ছে যে আমাদের যার মূল, যেখান থেকে আমাদের এই কাম আর ক্রোধের উৎপত্তি, আর এই রজগুণ থেকেই আমরা আমরা কি হই? যে আমাদের এই সর্বগ্রাসী আমাদেরকে এই পাপ কাজ করিয়ে দেয় কে? রজগুণ। তাই কাম এবং ক্রোধ এই রজগুণ থেকে উৎপন্ন হয়। তাই তুমি ভাবো যে এটা তোমার প্রধান শত্রু। আর কালকে কি বলেছিলাম? ত্রিবিধাং নরকেশ্বরাং দ্বারাং নাশনাম আত্মনঃ, 16 নম্বর অধ্যায়ে আছে। ত্রিবিধং নরকেশ্বরাং, নরকের তিনটে দ্বার আছে যে আমার আত্মাকে অধঃপতিত করে। কি কি বলছে? ত্রিবিধং নরকেশ্বরং দ্বারাং দ্বারাং নাশনাম আত্মনঃ কামহ, কাম ক্রোধ তথা লোভ, কাম ক্রোধ তথা লোভ, কাম ক্রোধ তথা লোভ, তসমাদ ত্রয়ং ত্যাজেত। তাই এই তিনটিকে তুমি এক্ষুনি তুমি ত্যাগ করো। কি কি? কাম, ক্রোধ আর লোভ, এই তিনটে নরকের জন্য এক্সপ্রেস হাইওয়ে, কোনো বাম্পার নেই, কোনো রেস্ট্রিকশন নেই, যত জোরে গাড়ি চালিয়ে কেউ যেতে চায় চলে যাক। তাই বলছে নরকের দ্বার হচ্ছে কাম, ক্রোধ আর লোভ। তাই কেউ যদি নিজেকে অধঃপতিত করতে চায়, এই তিনটের দ্বারা যুক্ত হলে সে অটোমেটিক্যালি নরকে পৌঁছে যাবে। তাই অর্জুনকে বলছে তসমাদ ত্রয়ং ত্যাজে, তাই তুমি ইমিডিয়েটলি, অতএব তুমি ইমিডিয়েটলি এই তিনটেকে পরিত্যাগ করো। তো কাম, কাম আর ক্রোধ এরা হচ্ছে আমাদের প্রধান শত্রু, এই শত্রুগুলোকে চিনতে হবে। বলছে যে কোনো কাজ যখন আমরা করি, কাজের মধ্যে কিছু না কিছু আমাদের অপগুণ থাকতে পারে। যেমন আমাদের আগুনে ধোঁয়া থাকে, যেমন আয়নাতে যদি ধুলো পড়ে যায়, বা বাচ্চা যেমন জঠরে থাকে, মায়ের গর্ভে থাকে। তো তিনটে অবস্থাতেই কিন্তু প্রকৃত রূপ দেখা যায় না। তাই ধোঁয়াকে সরিয়ে যেমন আগুন পরিষ্কার রূপে পাওয়া যায়, আয়না পরিষ্কার করলে যেমন আমাদের
আহ আমরা নিজেদেরকে ঠিকভাবে দেখতে পাই, বা যখন সন্তান প্রসব হয় তারপরে সে যেমন স্বাধীনতা পায়। তো তেমন ভাবেই বলছে যে এইভাবেই আমরা কিন্তু কামের দ্বারা আবৃত, কাম আমাদের কিন্তু এইভাবে আবরণ দিয়ে ঢেকে রেখেছে। কিভাবে? আগুনকে যেমন ধোঁয়া ঢেকে রেখেছে, কিন্তু ধোঁয়াটা তো ডিফেক্ট, আগুনের ডিফেক্ট, তাই ধোঁয়া কিন্তু আগুনকে ঢেকে রাখে। ধুলো আয়নাকে ঢেকে রাখে, তেমনি সন্তানরা মায়ের গর্ভে ঢাকা হয়ে আছে। তো এগুলো হচ্ছে কামের, কাম এইভাবে আমাদেরকে ঢেকে রেখেছে। তো আমাদের কামকে ত্যাগ করার জন্য আমাদের কি করতে হবে? আবৃতম জ্ঞান মেতন জ্ঞানী না নিত্য বৈরী না কামরূপে না কন্তে ও দুষ্পুরনে না নলে না চ। কি বললেন? এইভাবে কামরূপী চিরশত্রুদের দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম আগ্রাসী অগ্নির মতো এবং চির অতৃপ্ত। তো আমাদের কামাগ্নি, কামের যে ইচ্ছা, মানে কোনো জিনিস পাওয়ার যে ইচ্ছা, তার যে আগুন আমাদেরকে সবসময় জ্বালিয়ে দেয়। আর এখান থেকে আমাদের কি তৈরি হয়? লোভ তৈরি হয়, ঈর্ষা তৈরি হয়। এখান থেকে, কোথা থেকে? এই যে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা। তাই বলছে এটাকে তুমি চির শত্রু হিসাবে জানবে। প্রচন্ড, মানে আমার শত্রুকে, আমার শত্রু কিন্তু আমার পড়োশি বা আশেপাশের লোক বা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন নয়। আমার শত্রু হচ্ছে আমার কাম, আমার ইচ্ছা, আমার মনের মধ্যে যে কোনো জিনিস পাওয়ার যে গভীর ইচ্ছা ভগবান ছাড়া, সেটাই হচ্ছে আমার প্রধান শত্রু। আর সেটাই আমাকে অধঃপতিত করে। কাম থেকে কি হয়? লোভ। আর লোভের আপূর্তি হলে, পূর্ণতা না আসলে কি হয়? তখন হয় ক্রোধ। আর ক্রোধ থেকে কি হয়? স্মৃতিভংসাদ, মানে স্মৃতি নষ্ট হয়। তারপরে বুদ্ধি নাশ, আর তারপরে পনিষ্যতি, তার মানে তারপরে ধ্বংস। তো এইভাবে আমাদের পতনগুলো হতে থাকে। তাই ভগবান কি বললেন পরের, এবার 40 নম্বর শ্লোকে বলছে, ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির, ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির স্বাধীন স্বাধীন স্বাধিষ্ঠান মুচ্যতে। কি বলে? ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির অশ্ব অধিষ্ঠানম উচ্যতে এতেই বিমোহয়তি এষো জ্ঞানম আবৃত দেহিনাম ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির অস্য অধিষ্ঠানম উচ্যতে এতেই বিমোহয়তি এষো জ্ঞানম আবৃত দেহিনাম। কি বলে? ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এটা কি? এইগুলো হচ্ছে কামের আশ্রয়স্থল। এবার কামকে তো আমরা শত্রু খুঁজে নিলাম, এবার শত্রুটা থাকে কোথায়? আমাদের মনের মধ্যে থাকে। আর কোথায় থাকে? আমাদের ইন্দ্রিয়ের মধ্যে লুকিয়ে আছে। ইন্দ্রিয় ভোগ করার ইচ্ছা, সেখান থেকেই তো আমাদের মনের মধ্যে আহ ক্ষুধাটা জন্মায় যে কোনো জিনিস পাওয়ার। তো তাহলে আমাদের মনের সঙ্গে কে যুক্ত? আমাদের 5টি ইন্দ্রিয়। এরাই কিন্তু খিদেটা নিয়ে আসে। কে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। তার চোখ দেখে, জিভে জল আসে, কান দিয়ে শুনে ইচ্ছা জন্মায়, তারপরে স্পর্শ করার ইচ্ছে, মানে এই যে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ, এই যে 5টি অনুভূতি নিয়ে এসে কাকে দেয়? মনকে দেয়। তাহলে আশ্রয়স্থল গুলো কে হলো? ইন্দ্রিয়গুলি হলো, মন হলো। আর কে বলছে? ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি, এবং এগুলো গিয়ে বুদ্ধির কাছে আবার জমাও আছে। তো এই 3টে জায়গা হচ্ছে আমাদের কামের আশ্রয়স্থল। তাই জীবের জ্ঞানকে আবরণ পূর্বক তাকে বিভ্রান্ত করে। আর এরা কি করে? আমাদের অ্যাকচুয়াল, আমাদের যে প্রকৃত জ্ঞান আছে তার উপরে মোড়ক চাপিয়ে দেয়। মানে আপনার ভালো বুদ্ধির উপরে একটা ধুলোর লেয়ারের মতো কে ফেলে দেয়? এই আপনার কাম, কামের যে ইচ্ছাটা আপনার ভালো বুদ্ধির উপরে মোড়ক দিয়ে আপনার ভালো বুদ্ধিকে নষ্ট করে দেয়। তাই কাম মানে পাওয়ার ইচ্ছাটা হচ্ছে সব থেকে বড় শত্রু। তাই এটাকে জেনে ঠিকভাবে তার সঙ্গে ব্যবহার করতে হবে। তারপরে কি বলছে? তসমাৎ তম ইন্দ্রিয়ানি আদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপন্নম প্রজহি হীনং জ্ঞান বিজ্ঞানম নাশনম। অতএব ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করো এবং জ্ঞান ও বিজ্ঞান নাম নাশক পাপের প্রধান প্রতীক রূপে এই কামকে বিনাশ করো। তো কি বললো? প্রথমে বললো যে ইন্দ্রিয়কে সম্বরণ করো। 3টে জায়গাতে থাকছে কাম। ইচ্ছাটা কোথায় থাকছে? আমাদের ইন্দ্রিয়ে থাকছে, মনে থাকছে, আর বুদ্ধিতে থাকছে। তাই বলছে তো ইন্দ্রিয়কে তুমি সংযম করে নাও। একটা জায়গা আপনি আটকে ফেললেন, মানে আপনি ঘরের দরজা বন্ধ করে দিলেন, তাহলে চোর ঢুকতে পারবে না। আর কি বলছে? আর বলছে মন, মন আর বুদ্ধি। তো তাই বলছে ইন্দ্রিয়গুলোকে দমন করে তারপরে হচ্ছে জ্ঞান দ্বারা, জ্ঞান এবং বিজ্ঞান দ্বারা পাপের প্রধান
প্রতীক স্বরূপ। এবার এই যে আমাদের মনের মধ্যে এবং বুদ্ধির মধ্যে যে আশ্রয় নিয়েছে কাম, সেইটাকে নষ্ট করা যাবে আমাদের ওই টার্মাইট মারতে হবে। কিসের? বুদ্ধির, মানে আমাদের জ্ঞানের, জ্ঞানের স্প্রে দিতে হবে। কোথায়? আমাদের যেখানে লুকিয়ে আছে। আমাদের যদি ছার পোকা থাকে বিছানার মধ্যে, কি করি আমরা? ছার পোকার ওষুধ দিই তো ছড়িয়ে। তো তেমনি আমাদের প্রথমে কি করতে হবে, যাতে বাইরে থেকে ছার পোকা না আসে সেটা বন্দোবস্ত করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যারা আছে তাদেরকে মারার জন্য স্প্রে করতে হবে। তো তেমনি আমাদের বাইরে থেকে আমাদের কাম যাতে না আসে সেই জন্য আমাদের ইন্দ্রিয়গুলিকে সম্বরণ করতে হবে। আর 2 নম্বর, মন আর বুদ্ধির মধ্যে যেগুলো জমে আছে সেইগুলোকে নষ্ট করার জন্য আমাদের জ্ঞান রূপী, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান রূপী অস্ত্র দ্বারা এই যে লুকায়িত আমাদের কাম আছে, ইচ্ছা জমে আছে, সেগুলোকে সরাতে হবে। এটাই 41 নম্বর শ্লোকে বলেছে। তারপরে 42 নম্বর শ্লোকে খুব একটা ভালো কথা বলছে। ইন্দ্রিয়ানি পরানি আহু, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ানি পরানি আহু, ইন্দ্রিয়েভ্যো পরং মন, মনস্তস্যু পরা বুদ্ধির্য, বুদ্ধেহ পরস্তত্তু স। এখানে কি বললো? যে এই যে জড় পদার্থ আছে পৃথিবীতে, যত জড় পদার্থ, তার থেকে কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। মানে জড় পদার্থ যেগুলো কোনো প্রাণ নেই কোনো, তার থেকে আমাদের ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ। ইন্দ্রিয়ের থেকে ভালো কে? মন। আর মনের থেকে ভালো কে? বুদ্ধি। আর বুদ্ধির থেকে ভালো হচ্ছে আত্মা। তাই বলছে স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলির থেকে মন শ্রেষ্ঠ, আর মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। আর তিনি মানে আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ। তার মানে হচ্ছে আত্মা, বুদ্ধি, মন, ইন্দ্রিয়, তারপর হচ্ছে জড়বস্তু সমূহ। এইভাবে আপনারা ভাবতে পারেন। অথবা জড়বস্তু সমূহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং আত্মা। এই কথাগুলো কিন্তু আপনাদেরকে স্মরণ রাখতে হবে। আজকের আহ মানে প্রোগ্রামের মধ্যে অনেক ডেটা ভিত্তিক আছে, অনেক তথ্য ভিত্তিক আছে। তাই আপনারা পারলে আরেকবার শুনবেন, আর এগুলোকে পারলে নোট করুন। নোট করলে কি হবে, আপনাদের একবার দেখলেই আপনাদের মনের মধ্যে কিন্তু এসে যাবে। তো এই গেল 42 পর্যন্ত হয়ে গেল। এবং বুদ্ধে পরম বুদ্ধা, এবং এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্য আত্মনা, আত্মনা 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 জহি শত্রু মহাবাহু কামরূপ দুরাশরম। হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলোকে জড় বললো, জড় ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। তাহলে আমরা শত্রু কাকে খুঁজে পেলাম? এই অধ্যায়ে শত্রু কাকে পেলাম? কাম। কাম মানে হচ্ছে শুধু যৌন ইচ্ছাকে কাম বলে না। যৌন মানে যে কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছেটাকেই বলে হয় কাম। তার মধ্যে একটি যৌন সংসর্গ, একটা ইচ্ছা, কিন্তু যে কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছাকেই কাম বলা হয়। তাই কামরূপী শত্রু আমাদের মধ্যে যতক্ষণ আছে, সেই শত্রু কিন্তু আমাদেরকে শেষ করে দেবে। তা এই কামকে আমরা কোন দিকে আমরা প্রভাবিত প্রভাবিত করব? তো বলছে যদি ভগবানের দিকে যদি আমরা কাম, ভগবানের যদি চরণ পাওয়ার আশায় ইচ্ছায় যদি আমরা আমাদের ইচ্ছাকে যদি ঘুরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সব পারপাস সলভ হয়ে যাবে। তাই এখানে বলছে হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা মানে ডিটারমিনেশন মনকে স্থির করে, বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, এবং চিন্ময় শক্তির দ্বারা, চিন্ময় শক্তি মানে হচ্ছে আধ্যাত্মিক শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করতে হবে। তাহলে আমাদের এই যে কাম মানে ইচ্ছা, ইচ্ছা শক্তিকে আমাদের জয় করতে হলে কি করতে হবে? ভগবানের চরণাশ্রয় গ্রহণ করতে হবে। এইভাবে আমাদের 3 নম্বর অধ্যায় এখানেই শেষ হলো। আমি আজকে শেষ করব বলেছিলাম। এবার এই 4 মিনিট, আমরা 6টায় শেষ করব। তো এই 4 মিনিট সময় আছে, এর মধ্যে আপনাদের কোশ্চিন অ্যান্সারের জন্য যার যা এই অধ্যায় সম্বন্ধে যে যে প্রশ্ন আছে আপনারা করতে পারেন। আর কিন্তু আপনাদেরকে এই অধ্যায়েরও একটা সামারি বানাতে হবে। সামারি বানিয়ে 5 মিনিটের রেকর্ডিং আমাকে পাঠাবেন আপনারা। কারণ প্রত্যেকটা অধ্যায় আমরা আজকে 7 তারিখ বা 8 তারিখ, মানে 1 মাস 8 দিনে আমরা 3টে চ্যাপ্টার শেষ করেছি। আমার টার্গেট হচ্ছে 3 মাসের মধ্যে বা 100 দিনের মধ্যে আপনাদের এই পুরো ভগবত গীতাটাকে প্রথমবারের মতো বোঝানোর। যারা ডিপ্লোমা কোর্সে ছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তখন যেটা শিখেছেন আর এখন শেখার মধ্যে অনেক পার্থক্য আছে। তখন আমরা উপর উপর পড়ে চলে গেছিলাম, কিন্তু এখন আমরা একটু বিস্তারিত পড়ছি।
এর পরের বার যখন আবার পড়বেন তখন আবার নতুন নতুন জিনিস শিখবেন। এরপরে যখন আমরা ডিগ্রি 2 বছরের যদি ডিগ্রি কেউ করতে চান, মানে ব্যাচেলার যদি করতে চান, সেটাও করানো যাবে, কিন্তু সেটা অত্যন্ত কঠিন পরিশ্রমের দ্বারা হবে। কিন্তু কেউ যদি পরিশ্রম করতে রাজি থাকে তাহলে তারা এটাও করতে পারে। তো আলটিমেটলি আমাদের জ্ঞান অর্জন করে আমাদের দুর্জয় দুর্জয় মনের মধ্যে যে কামনা আছে তাকে জয় করতে হবে, কারণ কামনাই হচ্ছে আমাদের লোভ আর আমাদের ক্রোধ তৈরি করবে, আর আমাদের পরবর্তী কাজ করার জন্য আবার আমাদেরকে ব্যস্ত করবে, যে কাজের ফল হিসাবে আমাদেরকে আবার পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম, আবার এই আমাদের জন্ম মৃত্যুর আবর্তে আমাদের ফেলে দেবে। তাই আপনাদের যদি কারো কিছু বলার থাকে হ্যান্ড রেজ করুন, করে বলুন, অথবা প্রোগ্রাম এখানে শেষ করবো। কিছু বলার থাকলে বলুন, হ্যান্ড রেজ করে বলতে পারেন। আজ কিন্তু 3 নম্বর হয়ে গেল, মানে 3টে চ্যাপ্টার আমরা শেষ করে ফেললাম। প্রথম অধ্যায়ে ছিল 72টি, দ্বিতীয় অধ্যায়ে ছিল আপনার এই প্রথম অধ্যায়ে 46, 72, আর এখানে 43, মানে এতগুলো প্রায় 150টার মতো শ্লোক আমাদের হয়ে গেল। তো এইভাবে আমরা এগোতে থাকবো, 5টা 7টা করে যেমন ভাবে হতে থাকবে। কারো যদি কিছু বলা থাকে, আচ্ছা সোমা মাতাজি কিছু বলবেন, বলুন। আনমিউট করতে একটা অ্যাক্সেস দিয়েছে, আনমিউট করে বলুন। আপনি আনমিউট করতে পারছেন না, আনমিউট করুন। মাতাজি আনমিউট করুন আপনার ফোনটি, না হলে হবে না। আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন মাতাজি, আপনি বলুন কি বলতে চাইছে মাতাজি। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি যে আহ, এই যে আমাদের যে অসুবিধা হয়েছে, হুম হুম হুম। এই জন্য। তো আমি এই মন্দিরে যেতে পারবো, কৃষ্ণ মন্দিরে যেতে পারবো? না, মন্দির থেকে একটু দূরে পারবো না? হোক আপনাদের শ্রাদ্ধ শান্তি হোক, ও তারপরে মন্দিরে যাবেন। আচ্ছা। মন্দির আচ্ছা, থেকে বাইরে গোপালকে বসবেন, ছুতে পারবো? মন্দিরে গেলে বাইরে বসবেন। হুম। গোপালকে ঠাকুরের না, বলছি, আমি ডাইরেক্ট পুজো গোপালকে অর্চনা ছুতে বন্ধ। পারবো? আমার বাড়িতে তো গোপাল আছে। ডাইরেক্ট পুজো অর্চনা বন্ধ ঠাকুরের। আপনি অসহ্য হয়ে আচ্ছা, গেছেন। আচ্ছা, আচ্ছা, ডাক্তার। অন্য কাউকে দিয়ে যদি করাতে পারেন করান, বা অন্য কাউকে দিয়ে গোপালের সেবা করান, কিন্তু আপনারা সেবা দিতে পারবেন না। হুম। ছুতে পারবো না, তাই তো? না, আপনারা দিতে পারবেন না, অন্য কাউকে পাশের বাড়িকে দিয়ে করান। যদিও আপনাদের বাড়িতে অসুস্থ হয়েছে, কাউকে পাশের বাড়ি বা আত্মীয় যারা নয় তাদেরকে দিয়ে করাতে পারেন, কিন্তু আপনারা নিজে আচ্ছা, ডাইরেক্ট আচ্ছা, আচ্ছা, দিতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে। এটাই আমার জানা ছিল। আর আর কিছু কারোর বলার আছে? আজকে 30 জন মতো হয়েছিল দেখলাম একবার। ঠিক আছে, ক্যামেরা অন করুন একবার দেখি। ক্যামেরা অন করুন। করে দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কেমন কেমন করে দে, কেমন কৃষ্ণ হরে লাস্টে ক্যামেরা অন করতে হয়? হ্যাঁ, এই যেরকম। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আবার কালকে আমরা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। যুক্ত হওয়ার চেষ্টা করব। আপনারা পঠন করুন, আর যতদূর বুঝলেন না বুঝলেন, যে জায়গাতে অসুবিধা আছে আপনারা বলুন, ফিডব্যাকটা আমাকে দিন, তাহলে আমাকে আবার প্ল্যানিং করতে সুবিধা হবে। কারোর রক্ষে নেই, আপনাদের পড়তে কিন্তু হবেই, এটাই আপনারা জেনে নিন। আপনারা এমন একটি রাস্তা খুঁজেছেন যে রাস্তাতে আপনাদের উদ্ধার তো হবেনি, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু রাস্তাটা ঠিকভাবে ফলো করতে হবে আসলে। ঠিক আছে, তাহলে আমার এই তো আমরা এখানে শেষ করি। এরকম হয়েছে, আমার